জন্য উনি কথা বলতে পারেন নাই। ওনার সাথে আমি কথা বলবো, 2-1 দিনের ভিতরেই বলবো যে ওনার আসলে মানে ওনার বিরুদ্ধে তো অনেক কিছুই করলাম, তো ওনার সমস্যাটা কোথায়, মানে ইসলামের ব্যাপারে ওনার সমস্যাটা কই, এটা একটু ওনার কাছ থেকে আমার শোনার আছে, এই জন্য আমি কল দিব। আর মতির সাথে কিন্তু আমার সম্পর্ক কিন্তু যে খারাপ ছিল কখন, আমি যখন সাংবাদিকতা করছি, আমি কিন্তু প্রথম আলোর কিন্তু অ্যাওয়ার্ড পাওয়া অনুসন্ধানী সাংবাদিকতায় আমি কিন্তু প্রথম আলো অ্যাওয়ার্ড পাওয়া রিপোর্টার। সো আমার ওনার কাছ থেকে, ওনার সাথে আমার এটা একটু জানার আছে, আমি ওনার কাছ থেকে শিখতে চাই যে আসলে সমস্যাটা কি, ওনার ইসলাম নিয়ে এত চুলকানিটা কেন। এই যে গতকালকে একটা নিউজ হয়েছে, উত্তরবঙ্গে একটা গ্রামে তারা গান বাজনা করতে দিবে না, এটা তারা সেই গ্রামে, সেইটার বিরুদ্ধে প্রথম আলো আর বিবিসি টিভি, তারপর আনন্দবাজার, আরে বাবা পাগল হয়ে গেছে। আর ওর গ্রামেও গান বাজনা বাজাইতে, ওর গ্রামের মানুষ তোমার কাছে এসে কমপ্লেন করছে, মামলা করছে, কোনো সমস্যা আছে? গান বাজনা বন্ধ হলে ওদের সমস্যা, বিশাল সমস্যা। অনেক জায়গায় যখন ওয়াজ বন্ধ হয়ে যায় তখন কিন্তু প্রথম আলোর সমস্যা হয় না। ওর মূল সমস্যাটা হলো ইসলাম। তো এটা জানার জন্য আমি ওনারে ফোন দিব 2-4 দিনের ভিতরে, জিজ্ঞেস করবো যে ভাই সমস্যা কি, একটু বলেন তো আপনার আসলে কি চান। আপনি একটা মানে পয়সা পাতি তো আল্লাহর রহমতে আল্লাহ কম দেয়নি, এরপরে আপনি ট্রান্সকমে আছেন, পত্রিকার এই বিশাল ইনকাম, তো ছেলে একটা বানাইছেন শাসা, এই শাসার ধরেন জীবনটার দিকে একটু তাকান, মাদক, নারী, এই ড্রাগ মাগ এগুলো নিয়ে সারাদিন ইতে থাকে, আপনার কাছেও সে থাকে না, আপনি নিজেই তার ঘর থেকে বের করছেন, আপনার ঘরে আল্লাহ দিয়ে দিছে, এটা আজাব। তো আপনার সাথে একটু কথা বলে আমি একটু জানবো যে সমস্যাটা কোথায়, আসলে কি চান, কেন এরকম করেন, কেন ইসলাম নিয়ে কি হয়। তো ওইটা যখন কথা হয় তখন আপনাদেরকে হয়তো জানাবো যে ওনার সাথে আমার কি কথা হয়েছে। আর এবার আমরা ওই আবিদুলের একটু যাই হোক, এই হইল গিয়ে আপনার প্রথম আলোর সাংবাদিক, তার ব্যাপারে নাকি অফিসে কি হচ্ছে, তো আমরা জানতে চাই। প্রথম আলোতে আমরা নিউজ দেখতে চাই, তার ঘরের মধ্যে চাঁদাবাজ, এই চাঁদাবাজের ব্যাপারে তারা কি পদক্ষেপ নেয় আমরা জানতে চাই। আর হইল গিয়া মতি ভাইয়ের সাথেও কথা হয়েছে, মতি ভাইয়েরও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এটা কি করবেন। মতি ভাই উল্টা বলে দিয়েছে যে ওই ব্যক্তিও খারাপ, ওই ডাক্তার। বাংলাদেশের প্রশাসন, সাধারণ মানুষকে তো বললাম, সাধারণ মানুষ আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, আমি যখন প্রথম আলোর বিরুদ্ধে শুরু করেছি সেই থেকে তারা 22 মিলিয়নে আটকে আছে, এখান থেকে উঠতে পারছে না, কিন্তু এখান থেকে বের হইতে হবে। আপনার পাশে যদি কেউ থাকে ওর ফোনটা নিয়ে, তারপর দেই তোর ফোনের মধ্যে তোর ফেসবুক থেকে প্রথম আলোর ফলো করা আছে কিনা, ওর ফোনটা নিয়ে ওটা আনফলো করবেন, নিজে ফলো করা থাকলে আনফলো করবেন, ওদের ইউটিউব চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে তারপরে বের হয়ে যাবেন। ওদেরকে চারিদিকে, ওদের পত্রিকা এলাকায় পড়বেন না, কারোর ঘরের পত্রিকা না, এটা মাথায় রেখেন। ওরে যদি 1 টাকা ওর অফিসে দেন, এই পত্রিকা কিনে, ওই টাকাটা ইন্ডিয়া আমাদের বাংলাদেশের পেছনে ইসলাম ধর্মের বিরুদ্ধে এই টাকাটা ব্যবহার হবে। সো এখন সিদ্ধান্ত আপনাদের, প্রশাসনের কাছে আজকের এই তথ্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে আজকে গরম একটা খবর শোনাইতে আসছি, সবাই প্রস্তুতি নেন। প্রথম আলো, আমরা এই প্রথম আলোর কাছ থেকে সারাদিন জ্ঞানের বাণী, সারা দেশের মানুষকে তারা জ্ঞান, কয়দিন আগে দেখেছেন আপনারা তাদের যে ভবনে পন্দে আগুন দিয়েছে, সেই পন্দের আগুনের সেটারও তারা সুন্দর করে বানায় 1.5 মাস ধরে তারা এটারে নানান কিছু করে বানায় তারপরে এক ম্যাজিক বানায়, এরপরে এই দৌলতদিয়া ঘাট থেকে কিছু পোলাপানদের তুলে না, যে কয়টা গেছে ওইখানে, এই যে এই পুরাপুরি দেখতে যেই কয়টা গেছি, তোদের সব কয়টার মা দৌলতদিয়াতে বিভিন্ন ব্যাটাদের সাথে লাগায় তোদের পয়দা করছে, যেই কয়জন গেছিস, একদম মন্ত্রী থেকে শুরু করে নিচ পর্যন্ত যে গেছিস, তোদের সব কয়টার মা দৌলতদিয়ায় গিয়ে লাগায় আসছে। এটা একদম মানে মন থেকে বললাম। কেন বললাম জানিস, তোরা ওইটারে গেছিস সাংবাদিক হিসাবে করতে। প্রথম আলো বাংলাদেশে সাংবাদিকতা করে না। প্রথম আলো এই দেশে ভারতের একটা শাখা অফিস হিসাবে এই দেশে কাজ করে। এরা অসংখ্য, আমরা প্রথম আলোর কি চেয়েছি, আমরা প্রথম আলো অফিস বন্ধ চাইনি তো কোনোদিন। প্রথম আলো 21শে আগস্টের যে জজ মিয়া নাটক, বিএনপি জামাত নাকি জজ মিয়া নাটক সাজিয়েছে, সেই জজ মিয়াকে প্রথম আলো টাকা দিয়ে তারপরে সেই কথাগুলো বের করেছে। অথচ এই জজ মিয়া নিজে এই একজন ক্রিমিনাল ছিল। প্রথম আলো নিউজ করেছে জজ মিয়ার কোনো মামলা ছিল না, নিরীহ নিষ্পাপ মানুষ। অথচ জজ মিয়া আমার কাছে স্বীকার করেছে প্রথম আলো তাদেরকে 2 লাখ টাকা দিয়েছে, তার নামে এর আগে আরো 5টা মামলা ছিল, 5টা মামলা।
7 বছরের জেল ছিল এক মামলায়, সেই মামলায় 2 বছর জেল খেটে তারপর জামিনে বের হয়েছে। এই হচ্ছে জজ মিয়া। সেই জজ মিয়াকে তারা নিরীহ নিষ্পাপ বানিয়ে তারপর তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, তারপরে ওই যে আরেকজন রুহুল কুদ্দুস তালুকদার, ওনাদেরকে এই প্রথম আলো একদম ফাঁসি দিতে চেয়েছে। আজকে বিএনপি এইসব কথা ভুলে গিয়েছে, কিন্তু 21শে আগস্ট দিয়েই পুরো বিএনপির জিয়া পরিবার ধ্বংস করে দেওয়ার ইচ্ছা ছিল প্রথম আলোর, সেটা তারা করেছে। এবং সেটা আপনার মানে আমি বলছি সেটা না, প্রথম আলো নিজের পত্রিকাতে সেটা লিখেছে, সেগুলো আছে, আমরা এগুলো মাঝে মধ্যে আমার পেজে দেই, আমি ভিডিওতে বলি। তারা নিজে লিখেছে যে প্রথম আলো 2006 সালে নিউজ করার পরে তারপরে আবার পুনঃতদন্ত হয়, পুনঃতদন্ত হওয়ার পরে তারেক রহমান বাবর সহ আরো 30 জন আসামিকে নতুন করে এই মামলায় যুক্ত করা হয়। প্রথম আলোর বয়ান, এটা লেখা, সেই পত্রিকা আছে, আমার কাছে আছে এখনো। এখন এই প্রথম আলোর আমরা যেই মানুষগুলো এই যে সেখানে মুক্তি হান্নান, তার ফাঁসি হয়েছে, এখনো পর্যন্ত জেলে আছে, সেই মামলায় যারা যারা জেলে আছে, যারা জেল খেটেছে, যে 17 বছর যারা জেল খাটলো, এই যে রুহুল কুদ্দুস তালুকদার, তারপরে ডিজিএফ এর তৎকালীন ডিরেক্টর মেজর জেনারেল আপনার রেজাকুল হায়দার, মেজর জেনারেল আব্দুর রহিম, এনএসআই ডিরেক্টর, এই মহাপরিচালক, তারা তো মেরেই ফেলেছে। এর কোনো বিচার নাই, এর বিচার হইতে হবে তো। অসংখ্য আলেম তারা বলেছে যে প্রথম আলো সাংবাদিকরা তারা যখন গুম ছিল তখন ভার্চুয়ালি প্রথম আলো সাংবাদিকরা ফোনে তাদের সাথে সাক্ষাৎকার নিত। তাহলে গুম থাকা অবস্থায় একজন মানুষের যে সাক্ষাৎকার নিয়েছে এবং তারা যেভাবে নিউজ করতো ওইভাবেই তাকে জিজ্ঞাসাবাদ করা হইতো, ওইভাবেই তার বিরুদ্ধে মামলা হইতো। তার মানে এই গুমের সাথে প্রথম আলো জড়িত। প্রথম আলোর কে কে বলি আপনাদের, এই মতি, তারপরে মতির সাথে আছে আনিসুল, সোহরাব হাসান, এরপরে হলো মহিউদ্দিন ফারুক, টিপু সুলতান, এগুলো মূল, এর বাইরেও আরো আছে কয়েকজন, এগুলো মূল। এরা সবাই এই 21শে আগস্ট এই গ্রেনেড হামলার, তাদের লেখা একদম সরাসরি লেখা। মিজানুর রহমান খান, ওই শালায় তো মরছে, তো এরা সব হলো গিয়ে মিলে জিয়া পরিবারকে বিএনপিকে পুরো ধ্বংস করে দিতে চেয়েছিল। শেষ পর্যন্ত জিয়া মানে তারেক রহমান তো দেশে ছিল না, যে তারপরে যাবজ্জীবন ছিল তার, আর লুৎফুজ্জামান বাবর তারও যাবজ্জীবন ছিল, এরপরে ফাঁসি টাসি ছিল কয়েকজনের। তো এই মানুষগুলো তো কেউ জীবিত বেঁচে আসতো না, আসলে সব কটারে মেরে ফেলা হইতো। এই কাজটা এই প্রথম আলো করেছে, আমরা সেটার বিচার চেয়েছি। যে আলেমরা গুম থাকা অবস্থায় প্রথম আলো তাদের রিপোর্টার সেখানে থাকতো, ভার্চুয়ালি যুক্ত থাকতো, তাদের পত্রিকা আগের দিন যে শিরোনাম করতো সেই শিরোনাম অনুযায়ী তাদেরকে করা হইতো, মিথ্যা হুজি টুজি বিভিন্ন তালেবান বানায় এই নিউজ করেছে, এটার বিচার হইতে হবে। আমরা সেইটার বিচার চাই। সেইটার বিচার না করে আজকে তার অফিসে গিয়ে তারপরে মায়াকান্না করে এই দৌলতদিয়া ঘাটের এইসব লোক, তো সেটা নিয়ে আমি হয়তো আগামীকালকে বা পরশুদিন আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি আপনাদেরকে সেইটা বলি, সেটা হচ্ছে প্রথম আলো কিভাবে সাংবাদিকতা করে, বাংলাদেশের সাংবাদিকতার বিশাল আকারের বয়ান তারা শেখায়, কিভাবে সাংবাদিকতা করে আপনাদেরকে আমি একটু শিখাই। এম আবিদুল ইসলাম রুবেল, জ্যেষ্ঠ সহ সম্পাদক, ছোটখাটো পদ না কিন্তু, পরিচয়পত্র নম্বর 04028, প্রথম আলোর সাংবাদিক। তিনি ডক্টর মুজিবুল হক নামে এক ভদ্রলোকের কাছ থেকে নিউজ না করার শর্তে 1 কোটি টাকা চেয়েছেন। সেই ব্যক্তিকে বলা হয়েছে তিনি কয়েকজন পেশেন্ট নাকি তার কাছে, প্রথম আলোর এই সাংবাদিকের কাছে গিয়ে অভিযোগ করেছে, তার স্টিম সেল নিত ওই ডাক্তারের কাছ থেকে কয়েকজন পেশেন্ট, সেই পেশেন্টদের মধ্যে তার রিলেটিভও একজন আছে, তারা তার কাছে কোনো রেজাল্ট পায় নাই, এখন তার ক্ষতিপূরণ দিতে হবে। তো ক্ষতিপূরণ কত দিতে হবে? ক্ষতিপূরণ দিতে হবে হলো 30 লাখ টাকা। এই 30 লাখ টাকা যদি না দেয় তাইলে 1 কোটি টাকা দিতে হবে সাংবাদিকরে, 2 দিনের মধ্যে দিতে হবে। আচ্ছা, আমরা প্রথমেই আপনাদের প্রমাণ সহই দেখাই। প্রথমে আমরা এই মুজিবুল হকের সাথে জনাব এম আবিদুল ইসলাম রুবেলের যে কনভারসেশন আছে সেই রেকর্ডটা মতি ভাইয়ের সাথে কথা বলেছিলাম। মতি ভাইয়ের আমি নিজেও ফোন দিয়েছিলাম, ওনার ওয়াইফ নাকি খুব অসুস্থ, এই জন্য উনি কথা বলতে পারেন নাই। ওনার সাথে আমি কথা বলবো, 2-1 দিনের ভিতরেই বলবো যে ওনার আসলে মানে ওনার বিরুদ্ধে তো অনেক কিছুই করলাম, তো
ওনার সমস্যাটা কোথায়, মানে ইসলামের ব্যাপারে ওনার সমস্যাটা কই, এটা একটু ওনার কাছ থেকে আমার শোনার আছে, এই জন্য আমি কল দিব। আর মতির সাথে কিন্তু আমার সম্পর্ক কিন্তু যে খারাপ ছিল কখন, আমি যখন সাংবাদিকতা করছি, আমি কিন্তু প্রথম আলোর কিন্তু অ্যাওয়ার্ড পাওয়া অনুসন্ধানী সাংবাদিকতায় আমি কিন্তু প্রথম আলো অ্যাওয়ার্ড পাওয়া রিপোর্টার। সো আমার ওনার কাছ থেকে, ওনার সাথে আমার এটা একটু জানার আছে, আমি ওনার কাছ থেকে শিখতে চাই যে আসলে সমস্যাটা কি, ওনার ইসলাম নিয়ে এত চুলকানিটা কেন। এই যে গতকালকে একটা নিউজ হয়েছে, উত্তরবঙ্গে একটা গ্রামে তারা গান বাজনা করতে দিবে না, এটা তারা সেই গ্রামে, সেইটার বিরুদ্ধে প্রথম আলো আর বিবিসি টিভি, তারপর আনন্দবাজার, আরে বাবা পাগল হয়ে গেছে, আর ওর গ্রামেও গান বাজনা বাজাইতে, ওর গ্রামের মানুষ তোমার কাছে এসে কমপ্লেন করছে, মামলা করছে, কোনো সমস্যা আছে? গান বাজনা বন্ধ হইলে ওদের সমস্যা, বিশাল সমস্যা। অনেক জায়গায় যখন ওয়াজ বন্ধ হয়ে যায় তখন কিন্তু প্রথম আলোর সমস্যা হয় না, ওর মূল সমস্যাটা হলো ইসলাম। তো এটা জানার জন্য আমি ওনারে ফোন দিব 2-4 দিনের ভিতরে, জিজ্ঞেস করবো যে ভাই সমস্যা কি, একটু বলেন তো আপনার আসলে কি চান। আপনি একটা মানে পয়সা পাতি তো আল্লাহর রহমতে আল্লাহ কম দেয়নি, এরপরে আপনি ট্রান্সকমে আছেন, পত্রিকার এই বিশাল ইনকাম, তো ছেলে একটা বানাইছেন শাসা, এই শাসার ধরেন জীবনটার দিকে একটু তাকান, মাদক, নারী, এই ড্রাগ মাগ এগুলো নিয়ে সারাদিন ইতে থাকে, আপনার কাছেও সে থাকে না, আপনি নিজেই তার ঘর থেকে বের করছেন, আপনার ঘরে আল্লাহ দিয়ে দিছে, এটা আজাব। তো আপনার সাথে একটু কথা বলে আমি একটু জানবো যে সমস্যাটা কোথায়, আসলে কি চান, কেন এরকম করেন, কেন ইসলাম নিয়ে কি হয়। তো ওইটা যখন কথা হয় তখন আপনাদেরকে হয়তো জানাবো যে ওনার সাথে আমার কি কথা হয়েছে। আর এবার আমরা ওই আবিদুলের একটু, যাই হোক, এই হইল গিয়ে আপনার প্রথম আলোর সাংবাদিক, তার ব্যাপারে নাকি অফিসে কি হচ্ছে, তো আমরা জানতে চাই। প্রথম আলোতে আমরা নিউজ দেখতে চাই, তার ঘরের মধ্যে চাঁদাবাজ, এই চাঁদাবাজের ব্যাপারে তারা কি পদক্ষেপ নেয় আমরা জানতে চাই। আর হইল গিয়া মতি ভাইয়ের সাথেও কথা হয়েছে, মতি ভাইয়েরও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এটা কি করবেন। মতি ভাই উল্টা বলে দিয়েছে যে ওই ব্যক্তিও খারাপ, ওই ডাক্তার। বাংলাদেশের প্রশাসন, সাধারণ মানুষকে তো বললাম, সাধারণ মানুষ আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, আমি যখন প্রথম আলোর বিরুদ্ধে শুরু করেছি সেই থেকে তারা 22 মিলিয়নে আটকে আছে, এখান থেকে উঠতে পারছে না, কিন্তু এখান থেকে বের হইতে হবে। আপনার পাশে যদি কেউ থাকে ওর ফোনটা নিয়ে, তারপর এই তোর ফোনের মধ্যে তোর ফেসবুক থেকে প্রথম আলো ফলো করা আছে কিনা, ওর ফোনটা নিয়ে ওটা আনফলো করবেন, নিজে ফলো করা থাকলে আনফলো করবেন, ওদের ইউটিউব চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে তারপরে বের হয়ে যাবেন। ওদেরকে চারিদিকে, ওদের পত্রিকা এলাকায় পড়বেন না, কারোর ঘরে ওর পত্রিকা না, এটা মাথায় রেখেন। ওরে যদি 1 টাকা ওর অফিসে দেন, এই পত্রিকা কিনে, ওই টাকাটা ইন্ডিয়া আমাদের বাংলাদেশের পেছনে ইসলাম ধর্মের বিরুদ্ধে এই টাকাটা ব্যবহার হবে। সো এখন সিদ্ধান্ত আপনাদের, প্রশাসনের কাছে। আজকের এই তথ্য প্রমাণ এগুলো দেখার পরে আপনারা তো চান না যে প্রথম আলোতে আক্রমণ হোক, প্রথম আলোর বিরুদ্ধে মানুষ আইন হাতে তুলে নেয়, এটা তো চান না। তাহলে আইন আপনারা আগে করেন, এটারে ইমপ্লিমেন্ট করেন। যদি আপনারা এক্সিকিউট করতে পারেন তাহলে মানুষ আইন হাতে তুলে নিবে না। এই চাঁদাবাজের ব্যাপারে প্রশাসনের কি অ্যাকশন সেটা আমরা দেখতে চাই। এবং যারা যেসব দৌলতদিয়ার পোলাপান জন্ম নেওয়া মালগুলো যারা প্রথম আলোতে এই কদিন গিয়ে